ওরে বাবুরে কি কইতাম, আহারে যন্ত্রণা রে, কিচ্ছু কইতাম পারি না। আজকের একটা রেসিপি লইয়া গেছি, একবারে গরিবের রেসিপি। আর মতন গরিবেরা এইসব রেসিপি খায়। শাক পাতা তোয়াই কি কইতাম। বিশেষ করে আমার বেজালার বাইরেও বলো ভালোবাসে শাক পাতা খাইতে। হেতার গোলাই যে এই রেসিপি লইয়াই গেছি, সুস্বাদু স্বাস্থ্যকর, যার গো শরীরে রক্ত রক্তরা হেতার গোলাই যে এই রেসিপি নাই গেছি লই। কে বলে চাইতো না রেসিপি বাইরে ভাই, আর রেসিপি চাইবেন, চাই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন। আপনার কাছে আর কিছু চাই না। ভিডিও ছোট্ট রেসিপি, ছোট্ট ভিডিও 5 মিনিটের সময় চাই থাকবেন। আজকে রেসিপি সেই, বিশেষ করে যার শরীরের তো রক্ত নাই তারা কিন্তু এই রেসিপি করে খাইবেন। সেটার গুলাই আই গেছি বড় লোকি রেসিপি না, ফকিরনি রেসিপি। আর মতন ফকিরনি রেখা এই রেসিপি কথা বাড়াই জান চাই থাকেন কি। নমস্কার মাই লাভলি ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি আমার ভাই বোনেরা সবাই খুব খুব ভালো আছেন। আমিও ভালো আছি ভগবানের অশেষ কৃপায়। সবাইকে জানাই সুস্বাগতম। আজকে চলে এসেছি আরেকটা রেসিপি নিয়ে। দেখতে থাকুন কি হতে চলেছে। দেখার সাথে সাথে প্লিজ একটা লাইক করে দেবেন, সুন্দর একটা কমেন্ট করে দেবেন, যদি ভালো লেগে যায় শেয়ার করে দেবেন। অন্তস মম কিচেন মানে একদম সুস্বাদু স্বাস্থ্যকর। তাহলে দেখতে থাকুন আজকে কি হতে চলেছে। আগে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন এসেছেন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি টিপে দেবেন। প্রথমে দেখতে পাচ্ছেন এখানে আমি কি নিয়েছি, শাক নিয়েছি। দেখতে পাচ্ছেন কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। শাকগুলা কি শাক? এগুলো হয়েছে পালং শাক। দেখতে পাচ্ছেন ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিলাম। গ্যাস ওভেনে পাতিল বসিয়ে দিয়েছি, কিছুটা শাক দিয়েছি আর বাকিগুলো দিয়ে দেব। শাকগুলা এইভাবে করে দিলে কি হয়, পালং শাকের মধ্যে অনেকটা জল থাকে, সেই জলগুলা বের হয়ে যাবে একটু জাল দিলে। যেহেতু শাকগুলো আমি ভাজি করব সেজন্য জল বের হলে ভালো লাগবে না, সেটাই ব্যাপার। পালং শাকগুলো আমি দিয়ে দিলাম, দিয়ে ডেকে দিয়ে দিচ্ছি। জাস্ট 2 মিনিট অপেক্ষা করব। চুলার আঁচটা নরমালভাবে রেখেছি। 2 মিনিট পরে এসে দেখলাম এই যে দেখুন শাকগুলা একদম মজে গিয়েছে, অনেকটা জল বের হয়ে আসছে। দেখতে পাচ্ছেন এই জলগুলো ফেলে দেব। যেহেতু ভাজি করব শাকগুলো আমি তেলের মধ্যে, সেহেতু এই জলগুলো থাকলে ভালো লাগবে না, সেই জন্য আমি শাকগুলো একটু জলগুলো আগের থেকে বের করে ছাকিয়ে নেব, সেটাই ব্যাপার। শাকগুলো আমার হয়ে গিয়েছে, আমি জলগুলা ছেঁকে এক সাইডে রেখে দিলাম। এবার আমি একটা পাত্র বসিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন। এখানে দিয়ে দেব কয়েকটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাগুলো ভালোভাবে একটু ভেজে নেব, পরে কাজে লাগবে। আপনারা দেখলে বুঝে গিয়েছেন কি হবে। শুকনো লঙ্কাগুলো আমি উঠিয়ে নিলাম, একটা বলে এক সাইডে রেখে দিলাম। এবার এখানে কি নিয়েছি, এখানে নিয়েছি আমি চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো ধুয়ে পরিষ্কার করে বেছে নিয়েছি। এবার আমি তেলের মধ্যে দিয়ে দিলাম, এই যে দেখুন দিয়ে দিলাম পরিমাণ মতো স্বাদ অনুযায়ী লবণ, দেখতে পাচ্ছেন। এবার দিয়ে দিব 1 টিস্পুনের মতন হলুদের গুঁড়ো মাছের মধ্যে। এদিক ওইদিক এপিট উপিট করে আমি চিংড়ি মাছগুলো ভেজে নেব। চিংড়ি মাছগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। এবার আমি একটা বলে নিয়ে নেব, এক সাইডে রেখে দেব। এই যে অবশিষ্ট অনেকটা তেল রয়েছে, এই তেলে দিয়ে দেব বড় সাইজের একটা রসুন থেতো করে, দেখতে পাচ্ছেন। দিয়ে দিলাম আমি রসুনগুলা। এবার একটু নেড়ে চেড়ে দিলাম। দিয়ে দেব কিছুটা ছোট সাইজের একটা পেঁয়াজ কুচি, রসুন কুচি দিলে শাকের মধ্যে খুবই হেভি স্বাদ লাগে, সেটাই ব্যাপার। এই যে একটু ভেজে নিলাম, গোল্ডেন ব্রাউন হয়ে গিয়েছে। এবার আমি দিয়ে দেব কাঁচা লঙ্কা। এই যে দেখুন এখানে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। জাল বের হলে ভালো লাগবে, যে যতটুকু জাল খেতে পছন্দ করেন ততটুকু দিয়ে দেবেন। আমি আমার পরিমাণ মতন দিয়ে দিয়েছি। এবার গোল্ডেন ব্রাউন এবং পেঁয়াজ রসুনগুলা আর কাঁচামরিচগুলা হয়ে গিয়েছে। এবার দিয়ে দেবো শাকগুলা, এই যে সিদ্ধ করা শাকগুলা দিয়ে দিলাম। দিয়ে এবার উঁচু নিচু করে ভালোভাবে নেড়ে চেড়ে দেব। এই যে কালারটাও কিন্তু খেয়ে আসছে, এই যে খুব সুন্দর হয়েছে শাকগুলা। এই যে এবার দিয়ে দেব আমি স্বাদ অনুযায়ী লবণ, দেখতে পাচ্ছেন।
শাকের মধ্যে আগে কিন্তু লবণ দিই নাই, আমি শাকের মধ্যে দিয়ে দেব। এবার আমি আগের থেকে যে ভেজে রেখেছি চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। দেখুন আপনারা, আমি কিন্তু শুকনো লঙ্কাগুলো ভেঙে দিয়েছি, আপনারা দেখলে বুঝে গিয়েছেন। এবার ভালোভাবে চিংড়ি মাছ দিয়ে নেড়ে ছেড়ে দেব, কিছুক্ষণ অপেক্ষা করব চিংড়ি মাছের ফ্লেভারটা শাকের মধ্যে ভালোভাবে ঢুকে যাক, সেটাই ব্যাপার। খুব সুন্দর হয়েছে। এই যে দেখুন শাকগুলা জল ফেলে দেওয়ার পরেও অনেকটা জল উঠে এসেছে, কিন্তু এই জল শাকের এই যে একটু জল বের হচ্ছে, এগুলো খেতে কিন্তু সেই লাগবে, খুব স্বাস্থ্যকর। এই পালং শাক চিংড়ি ভাজি খুবই ইয়ামি। অবশেষে আমার চিংড়ি আর পালং শাক ভাজা হয়ে গিয়েছে। এবার মেন্ডুকটা দেখুন, খুবই সুন্দর লাগছে। এই যে দুপুরবেলায় গরম গরম ভাতের সাথে একদম জমে যাবে। একটু ডাল থাকলে তো আর কিছু লাগবে না। পালং শাক দিয়ে চিংড়ি মাছ ভাজি, এই যে পালং চিংড়ি ভাজি খুবই হেভি হয়েছে আজকে, কিন্তু সে হবে। আপনাদের কাছে আমার এই রেসিপিটি কেমন লাগলো আমাকে জানিয়ে দেবেন। যদি ভালো লেগে যায় প্লিজ লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার একটা নতুন ভিডিও নতুন রেসিপি নিয়ে চলে আসবো। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে জানাই টাটা, বাই বাই, নমস্কার, চুডিম।